বিয়ে করতে আরো করো। এই জন্য মুরব্বী যারা আছেন বিয়ে শাদিতে গিয়ে সোনা নিয়ে টানাটানি করিয়েন না বেশি, নতুবা যুবকরা সব আবিয়াতে থাকবো। সোনাতে যে পরিমাণ মূল্য, ঠিক না? খোদা কেউ আসতে বিয়ে শাদিকে সহজ করেন, বিয়েকে সহজ করেন। বিয়ের সাথে সোনার কোনো সম্পর্ক নাই, মহারানার সম্পর্ক। সোনা কত বড়ি দিতে হবে, কত বড়ি দিতে হবে, এগুলো বেহুদা। আর যারা টানাটানি করে মুরব্বী, এরা নিজেই বিয়েতে কত বড়ি দিছে, ফিতল ছাড়া কিতা দিছে, ঠিক না? নারাজ হইছেন আমার উপর? নারাজ হইয়েন না। তাহলে এই বিয়ে শাদিতে সোনা এটা এমন ভাবে জরুরি হয়েছে, আপনি জিজ্ঞাসা করেন না কত যুবক এখানে আছে বিয়ে করো না কেন, কই ক্যারিয়ার নাই, কি নেই। আগে ক্যারিয়ার গঠন করবে, ক্যারিয়ার গঠন করতে করতে বিয়ে করবে, এমন বয়সে দেখবে বিয়ার বয়সে বিয়ার বয়সই নাই, ঠিক না? এই জন্য বিয়েকে সহজ করেন ইনশাআল্লাহ, কুসংস্কার দূর করেন, ওইগুলো দূর করার চেষ্টা করেন। মহরকেও সহনশীল পর্যায়ে নিয়ে আসেন। 10 লক্ষ 20 লক্ষ টাকা মহর, ইন্নালিল্লাহ, কত আদায় হয়। আরে আদায় তো হই না, এদের এত বেশি মহর কেন রাখে? বলে ছাড়লে বুঝতো কোন দিন, তো প্রথমেই টার্গেট ছাড়লে বুঝতো। এর মানে সে যদি ছাড়তে চায়ও তো মহরের ভয়ে ছাড়বে না। তো বলুন তো এদের দাম্পত্য জীবন কি সুখের হবে? তো দাম্পত্য জীবনটাইকে তো আপনি নষ্ট করে দিচ্ছেন। এজন্য মহরকেও সহনশীল পর্যায়ে রাখার দরকার, ঠিক না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আর ওইদিকে যাব না, মহরের আলোচনা আমি করছি না। এখন দেখেন উনি রেখে গেছেন কত হাজার দিনার, 30,000 দিনার, 30,000 দিনার রেখে গেছেন। আর ওনার গর্বে ওনার সন্তানটা আমানত। আল্লাহর বান্দা বলে যান, প্রিয়তমা গো, সন্তান তোমার কাছে আমানত, টাকাটা তোমার কাছে রেখে গেলাম, তোমার ইচ্ছা মতো খরচ করো, আবার তোমার কাছে আমার ওসিয়ত হলো, সন্তান ছেলে হোক মেয়ে হোক আমি তোমার হাওয়ালা করে গেলাম, আমার আল্লাহর উপর ভরসা করে তোমার হাওয়ালায় রেখে গেলাম। আমার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে তুমি গড়ে তুলিও। এই দুনিয়াতেও কত মা আছে, স্বামী বিদেশে প্রবাসে আছেন, মায়েরাই সন্তানকে কেয়ার করে। তুমি তো জানো না সন্তানকে লালন পালন করা কি পরিমাণ কষ্ট, ঠিক কিনা? কি পরিমাণ কষ্ট মায়েরাই জানে। একটা সন্তানের সবচেয়ে ঘনিষ্ঠ মানুষকে বলেন, বলেন, সন্তানের সবচেয়ে ঘনিষ্ঠ কে? মা। মায়ের চাইতে ঘনিষ্ঠ আর আপন দুনিয়াতে আর কেউ নাই, এটা বলা হয়। সবচেয়ে ঘনিষ্ঠ হচ্ছেন মা। আপনার সন্তানকে সবচাইতে বেশি সময় দেন কে? বলেন। তাহলে আর আবার ওই মায়েদের উপরই আমরা সন্তানের সমস্ত কুকর্মের দায়ভার চাপাই। কথাও আছে কেন চাপানো হয়, কিন্তু ভালো যতটা আছে এটার ক্রেডিট মায়েদেরকে আমরা দিতে চাই না। এই ক্রেডিট সব পুরুষ লইয়া যায়, ঠিক না? আল্লাহর বান্দি বলেন, স্বামী গো তোমাকে কুনিয়েন। উনি বলেন, আমানত রেখে গেলাম, আমার সন্তানটা যেন সুন্দরভাবে জীবন যাপন করতে পারে। চলে গেলেন যুদ্ধের ময়দানে, আল্লাহ শহীদ করেন নাই, গাজী করে ফিরায় নিয়ে এসেছেন। কিন্তু 27 বছর পরে